আগামী 5ই জুলাই ইন্ডিয়াতে রিলিজ পেতে চলেছে তুফান, আমরা সবাই জানি। তো ইন্ডিয়া রিলিজের আগে তুফান কিচ্ছু পোস্ট করবে না, লাস্ট প্রমোশনটা করবে না, অনলাইন প্রমোশনটা, এমনটা তো হতেই পারে না। তাই তুফানের আরও একটা নতুন গান নিয়ে হাজির হচ্ছে আগামীকাল তুফান টিম। আগামীকাল কিন্তু 1 জুলাই। তো সেখান থেকে দাঁড়িয়ে ঠিক রিলিজের 4 দিন আগে এই গানটা রিলিজ দেওয়া কিন্তু প্রচণ্ড একটা ভালো দিক বলে আমি মনে করছি। এবং আমি প্রচুর সাকিবিয়ান ভাইদের বোনেদেরকে এই পোস্টটা করতে দেখলাম যে ফেঁসে যাই বলে গানটা দয়া করে আপলোড দেওয়া হোক। কেননা দেখো, এর আগে আমরা দুটো গানে মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে একসঙ্গে দেখতে পেয়েছি। লাগে উড়াধুরা তো একটা চার্টবাস্টার গান, দুষ্টু কোকিলও প্রচণ্ড ভালো রেসপন্স পেয়েছে। মানে দুটো গানকে বলছে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। কিন্তু এই প্রথমবার কিন্তু আমরা মেগাস্টার শাকিব খানের সঙ্গে নাবিলাজিকে দেখতে পাবো একই ফ্রেমে, এবং এটা মোস্ট প্রবাবলি একটা রোম্যান্টিক সং। তোমরা বেটার বলতে পারবে, তবে ছবির যে গানটার যে পোস্টারটা এসেছে সেখানে আমরা যদি খুব লক্ষ্য করে দেখি, আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান এবং তার সঙ্গে নাবিলাজিকে দুজনকে একসঙ্গে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। পোস্টারটাকে ইয়েলিশ কালারের মধ্যে করা হয়েছে এবং পেছনে দেখো দুটো রিক্সা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফেঁসে যাই গানটার নাম, ফুল ভিডিও সং আসছে আগামীকাল। এটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। SBF অ্যানাউন্সমেন্ট করেছে, চরকি অ্যানাউন্সমেন্ট করেছে, আলফা আই অ্যানাউন্সমেন্ট করেছেন। এবং আমরা এই পার্টিকুলার গানটা চরকি যে পোস্টটা করেছে সেখান থেকেই জানতে পারছি এই গানটি হাবিব ওয়াহিদের কণ্ঠে আমরা শুনতে পেতে চলেছি। এবং আমার এই কথাটা মনে হয় যে হাবিব ওয়াহিদজির কণ্ঠ শোনার জন্যও বাংলাদেশের অডিয়েন্স কিন্তু ওয়েট করে। আমি এটাও বিভিন্ন জায়গায় পোস্ট হতে দেখছিলাম যে অনেক দিন পরে হাবিব ওয়াহিদজি আবার তুফান সিনেমায় গান গাইছেন, মানে তিনি বাংলা সিনেমায় গান গাইছেন। তো এটাও একটা বড় ব্যাপার। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তো পার্টিকুলারলি গানটা এখনও শুনিনি। তোমরা যারা তুফান দেখে ফেলেছো, তোমরা সবাই শুনে ফেলেছো, তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো যে বড় পর্দায় এই গানটা দেখতে এবং শুনতে কেমন লাগছে। আগামীকাল যখন ভিডিওটি আসবে তখনই গানটা শুনবো এবং ভিডিওটির রিয়াকশন দেবো, পুরো গানটার রিয়াকশন দেবো। এটা কিন্তু খুব ভালো একটা দিক, খুব ভালোভাবে প্রমোশন চলছে তুফানের। ইন্ডিয়া রিলিজের আগে আরও ভালো প্রমোশন আমরা আশা করছি এবং দেখা যাক ইন্টারন্যাশনালি তুফান যেরকম কালেকশন করেছে, ইন্ডিয়া থেকে কালেকশন কীরকম আসে। আমরা তো অবশ্যই আশাবাদী থাকবো, পজিটিভ অলওয়েজ আমরা আছি। দেখা যাক ইন্ডিয়ার অডিয়েন্স কিভাবে তুফানকে অ্যাকসেপ্ট করে, এটাই কিন্তু একটা দেখার ব্যাপার। এবং এখানে লেখা আছে দেখো, ভালোবাসায় ভেসে যাই, কিন্তু গানটার নাম কিন্তু ফেঁসে যাই। ঠিক আছে, লিখেছে চরকি, লিখেছে ভালোবাসায় ভেসে যাই। আগামীকাল আসছে তুফানের নতুন গান হাবিব ওয়াহিদের কণ্ঠে, ফেঁসে যাই। 5ই জুলাই তুফান রিলিজ করছে ইন্ডিয়াতে। তার বুঝতেই পারছি ইন্ডিয়া রিলিজের আগে এই গানটা তারা প্রমোশন পারপাস আপলোড করছে। মানে এই গানটা ছবির মধ্যে আছে কিন্তু রিলিজের আগে, ইন্ডিয়া রিলিজের আগে তারা আরও একটা জার্ক দেওয়ার চেষ্টা করছে। এর আগে তুফানের প্রত্যেক কটা গান প্রচণ্ড হিট। কি বলি লাগে উড়াধুরা, কি বলি দুষ্টু কোকিল, কি বলি তুফানের টাইটেল ট্র্যাক। হ্যাঁ, এটা ঠিক যে লাগে উড়াধুরা আর দুষ্টু কোকিলের চাপে তুফানের টাইটেল ট্র্যাক একটু চেপে গেছে। কিন্তু আমি নিজে হল রিয়াকশন দেখেছি, যখন অডিয়েন্স হল থেকে বেরোচ্ছে তুফানের টাইটেল ট্র্যাকটা কিন্তু তখনও তারা বসে আছে এবং তুফানের টাইটেল ট্র্যাকটাকে শেষ মুহূর্তেও অডিয়েন্স এনজয় করছে। এখন এটাই দেখার যে ফেঁসে যাই গানটা কীরকম রেকর্ড করতে পারে অনলাইনে। মেগাস্টার শাকিব খান যেখানে আছেন সেটা এমনি রেকর্ড করে, সেটা আমরা জানি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এই গানটা তোমাদের আবারও জিজ্ঞাসা করছি, যারা বড় পর্দায় তুফান দেখেছো, এই গানটা তোমাদের দেখতে কেমন লেগেছে, শুনতে কেমন লেগেছে, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। টাটা।